তো এই হচ্ছে আমার মা সরস্বতী। আমি ফার্স্ট টাইম এবার সরস্বতী পুজো করেছি, মানে শুধু আমি ফার্স্ট টাইম নয়, আমার শ্বশুরবাড়িতে এটাই কিন্তু ফার্স্ট সরস্বতী পুজো। এতদিন অবধি আমার শ্বশুরবাড়িতে কখনো সরস্বতী পুজো হয়নি। আমিও খুব একটা ভালো করে হয়তো করে উঠতে পারলাম না, কারণ আমার বাচ্চা আছে দুটো। ওর বাবা যেহেতু বাইরে থাকে, ও কালকে বিকেলে এসেছে, ওই জন্য খুব তাড়াতাড়ির মধ্যে যেটুকুনি আয়োজন আমি করতে পেরেছি, আমি তার মধ্যে থেকে আমাদের আজকে সরস্বতী পুজো করেছি। আমার 2 মেয়ে করেছে সরস্বতী পুজো। তো আমি শুধুমাত্র চেষ্টা করেছি যতটা পেরেছি ততটা দিয়েই এবারের মতো পুজো করতে। তো এই হচ্ছে আমার মা সরস্বতী। হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে আমি আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করছি। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে বাঙালিদের জন্য খুব গুরুত্বপূর্ণ দিন। তার কারণ হচ্ছে দুটো। একটা হচ্ছে আমাদের বাংলাদের ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ সরস্বতী পুজো, তাই সবাইকে ফার্স্টেই জানাই শুভ সরস্বতী পুজো। আর একটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, তো তাই সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তো চলো দেখতে থাকো। আজকে অনেক কাজ, আজ বাড়িতে অনেক কিছু রান্না হবে, অনেক কাজ হবে। আর আজকের দিনটা আমার জন্য আরও একটু বেশি স্পেশাল, কারণ আজকে আমি প্রথম নিজের হাতে করে সরস্বতী ঠাকুর মানে রেখে পুজো করেছি নিজে নিজে। তো চলো দেখতে থাকো সারাদিন আমি কি কি করি। সবাই প্লিজ সাথে থেকো, স্কিপ করো না, পুরোটা দেখো, আশা করি ভালো লাগবে। কথা বলো, হাই বলে দাও আমার। তো আমি মোটামুটি আবার ফিরে এলাম। এখন বাজে দুপুর 1:40। আমি অনেকগুলো কাজ গুছিয়ে নিয়েছি আমার, চলো তোমাদের দেখ। এই যে এগুলো আমি মাছগুলো ধুয়ে রেখে দিয়েছি, এগুলো আমাদের রাত্রের জন্য যে রান্না হবে আজকে তার জন্য। এখানে আছে মাছের মাথা, মাছের তেল, এগুলো দিয়ে কিছু একটা সবজি বানাবো। আর এই দুপুরবেলার জন্য এতে আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি, এগুলো ভাজা হবে। আর এখানে খিচুড়ি হচ্ছে, কারণ আজকে এমনি অনেক লেট হয়ে গেছে, আর এখন ভাত রান্না করার মতো সময় নেই, বা হাঁড়িতে করা যাবে না, তাই কুকারে খিচুড়ি বসিয়ে দিয়েছি। আর ওখানে সমস্ত সবজি মাছ এগুলো আমি সব ধুয়ে রেখেছি, তোমাদের তো বললাম। মেয়েকেও স্নান করানো খাওয়ানো হয়ে গেছে, এবার মেয়েকে ঘুম পাড়িয়ে তারপর আবার ফিরে আসছি দুপুরে লাঞ্চের টাইমে। তো আমাদের আজকে সরস্বতী পুজোর স্পেশাল লাঞ্চ রেডি, ধোঁয়া ওঠা খিচুড়ি আর হচ্ছে মাছ ভাজা। তো এটা হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার। তো চলো লাঞ্চ করি, তারপর আবার আসছি। এরপরই তো আসল রান্না শুরু হবে, তোমাদের সাথে যেটুকুনি পারবো শেয়ার করব। তো এই যে আজ আমার এক মেয়ে এখন অবধি ক্যামেরার সামনে একবারও আসেনি, ও আজকে সরস্বতী পুজো করেছে। ও পুজো করে আজকে একটা দিন ছুটি পেয়েছে, ওই জন্য ফ্রেন্ডদের সাথে খেলছিল পাশের বাড়িতেই। ও বাড়িতে এলো। তো চলো আজকে লাঞ্চ রেডি হয়ে গেছে। আজকে তোমাদের দাদাও আছে বাড়িতে, ওকেও দিয়ে দিই খেতে, আমরাও খেয়ে নিই। আমার আরেক মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়েছি। তো এবার খেয়ে নিয়ে তারপর তোমাদের সাথে আবার দুপুরে রান্না শুরু করব। তখন রান্না করতে করতে আবার অনেক গল্প হবে। তো চলো আসছি আবার ফিরে, অপেক্ষা করো। তো আবার ফিরে এলাম, এখন হচ্ছে বাজে দুপুর 3:40, 3:30 থেকে একটুখানি বেশি বাজে। তো দুপুরে রান্না তো তোমাদের দেখালাম, আজকে দুপুরে হয়েছিল খিচুড়ি আর মাছ ভাজা। তো ওগুলো হয়ে গেছে, এবার আমি রাত্রে রান্না নিয়ে আবার এলাম। এই যে এখানে সমস্ত কিছু রান্না করব, কাটা বাছা করব, তারপরে রান্না। আমি এখনও রাতের রান্না কিছু এগোতে পারিনি, মানে এগোনো হয়ে ওঠেনি আমার। তো এবার করব, তো এগুলো করে নিই, তোমরা সাথে থাকো। আর এই যে আমার মেয়ে আছে এখানে, আমাকে হেল্প করছে ও। আরেকজন ওর পাপার কাছে এখন আছে। ও তোমাদের বাড়িতেও আজকে কে কী মেনু করলে আমাকে জানিও। আমাদের এই বাড়িতে এখন অবধি কখনো সরস্বতী পূজা হয়নি, জানো তো।
এই ফার্স্ট টাইম আজকেই আমি করলাম, মানে আমার মেয়ের ইচ্ছাতে। ওর খুব ইচ্ছে ছিল পুজো করার, ওই মেনলি চেয়েছিল পুজোটা বাড়িতে করতে। তো আমি প্রতিবার আমার বাপের বাড়িতে থাকি, যথারীতি ওখানে থাকলে তো অন্যরকম মজা হয়, বুঝতেই পারছো। নিজেকে সমস্ত কিছু নিজের মাথার উপরে থাকে না কাজের চাপ, মানে প্রচণ্ড রিল্যাক্সভাবে থাকতে পারি। কিন্তু এখানে তো সেটা করতে হবে আমাকে নিজেকেই। যাই হোক না কেন করছি। এই সময়গুলোতে আমার ভীষণ মিস করি বাপের বাড়িটাকে। সবাই হয়তো মিস করো। আগে এই সময় বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতাম, নয়তো স্কুল কলেজে আসতাম পুজো দেখতে। কিন্তু এখন দেখো, এখন কোথাও বেরোনোর সময় নেই। এভাবেই চলতে হবে। আমার এবারও বাপের বাড়ি যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আমাদের দাদাভাই চাইনি। তো বাস চলো, আমি কাটাকুটি করি, তারপর আবার আসছি, যখন রান্না করব তখন। তো আজকের ওয়েদারটাও মোটামুটি আর কি আছে। সকাল থেকে তো ভীষণ মেঘ করছিল, ভাবছিলাম হয়তো বৃষ্টি পড়বে। যাই হোক, এখন তো দেখছি মেঘ কেটে গেছে, বেরিয়ে গেছে মেঘ কেটে। আচ্ছা, তোমরা অনেকে আমার ব্লগ দেখো, কিন্তু কে কোথা থেকে দেখো সেটা আমি এখন অবধি জানি না। কারণ তোমরা শুধুমাত্র দেখো আমার ব্লগ, বাট কোনো কমেন্ট, সাবস্ক্রাইব কোনো কিছুই তো করো না। আগেও বললাম বোধহয় কথাটা একবার, যাই হোক আমি মনে পড়ছে না বলেছি কি না আমি। তো তোমাদেরকে এটাই আমি বলবো যে পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। আমার মধ্যে হয়তো সেরকম কোনো স্পেশালিটি আমার ব্লগে হয়তো তোমরা পাবে না, কারণ আমি সারাদিন বাড়িতে যা করি, যেমন করি সেটাই তোমাদের দেখাই, এক্সট্রা কোনো কিছু দেখাই না এর মধ্যে থেকে। আমার কোনো ব্লগই তোমরা খুব একটা কিছু মানে শো করার জন্য কোনো কিছু আমি করি না। আমি যেমন থাকি, যেভাবে থাকি তোমাদের সামনে সেভাবেই আসি। তোমাদের তো আগে বলেওছি যে আমার জীবনটা ভীষণ চ্যালেঞ্জিং একটা ব্যাপার থাকে প্রত্যেকটা মুহূর্তে। আমাকে ঘরে বাইরে পুরোটা সামলে উঠতে হয় একা হাতে। ওই জন্য তার মধ্যে থেকে আমি যেটুকুনি পারি, আমি হয়তো সমস্ত কিছু মানে শ্যুট করতে পারছি না, বা সমস্ত কিছু তোমাদেরকে দেখাতে পারছি না। যে ওখানে আছে, বাবাকে দিয়ে হয়তো 15 একটা কমেন্ট। বাট আমি চেষ্টা করছি যতটা পারছি তোমাদের দেখানোর। তোমরা যদি পাশে থাকো, তোমরা দেখতে থাকো, তোমাদের খারাপ লাগবে না। সাধারণের মধ্যে থেকে যেটুকুনি করা যায়, আমি মোটামুটি কিছু হাতের কাজও করি। এখন আর হয়ে ওঠে না সমস্ত কিছুতে, তো ধীরে সুস্থে তোমাদের দেখাবো কিছু হাতের কাজ। এভাবেই দেখতে থাকো। আমার ভিডিওতে কোনো আমি এডিট করি না, সত্যি কথা বলতে। আমি ভিডিওতে যেটুকু তুলি তার সমস্তটাই তোমাদের দেখাই। তোমরা পুরোপুরি দেখতে পাও আমার ভিডিও। এবং কি এখন অবধি আমি কোনো ফিল্টার ইউজ করে কোনো ভিডিও করি না, তোমরা দেখলেই বুঝতে পারবে। হয়তো বাহ্যড়ম্বর হয়তো সেরকম তোমরা পাবে না আমার ভিডিওতে, একদম নর্মাল, আমি সেটা নিজেও জানি। কারণ আমার এই ব্যাপারে সত্যি কথা বলতে কোনো অভিজ্ঞতাও নেই। আমি ঠিক মানে জানিও না যে কীভাবে কী করতে হয় না হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি চাইবো না যে আমার ফ্যামিলিতে, আমি তোমাদেরকে আমার ফ্যামিলি বলেই মনে করি, তো ওই জন্য আমি চাইবো না যে আমার ফ্যামিলির কাছ থেকে আমার কোনো কিছু রাখা ঢাকার ব্যাপার থাক না কেন। যেটা অরিজিনাল আছে তোমরা সেটাই দেখো, সেটা দেখেই তোমরা আমাকে পছন্দ করো, আমি এটাই চাই। তাতে তোমাদের ভালো লাগলেও ঠিক আছে, তোমাদের ভালো না লাগলেও আমাকে সেটা বলো। আর কি, বাস এভাবেই চলছে আর কি। এরকম করেই এক একটা দিন কেটে যাচ্ছে। এখন যে বাচ্চা নিয়ে প্রচুর চাপ, সামনের দিনে জানি আরও অনেক বেশি চাপ থাকবে। তো ঠিক আছে, তোমাদের সাথে অনেকক্ষণ গল্প করলাম, ভালো লাগলো। এবার আমি আসছি একেবারে যখন রান্না বান্না করব তখন। তো এই হচ্ছে ভাত, এটা হচ্ছে শীষ পালকের একটা সবজি,
এই হচ্ছে বাঁধাকপির ঘন্ট মাছের মাথা দিয়ে, এটা হচ্ছে মাছের তেল ভাজা পেঁয়াজ দিয়ে, এটা হচ্ছে সজনে ফুলের একটা সবজি, এখানে আছে আলু ভাজা বেগুন ভাজা, আর এই যে এখানে আছে হচ্ছে মাছের রসা কষা, আর এখানে ভাত তো তোমাদের দেখালামই। তো ব্যাস এই সমস্ত রান্নাই করেছি। তো ব্যাস আজ সারাদিন ধরে সেই তোমাদের সাথে লাস্ট আমার কথা হয়েছিল, তখন আমি সবজি কাটছিলাম, তারপর আর তোমাদের সাথে কথা হয়নি, কারণ এই এতগুলো রান্না একা হাতে করতে গোছাতে সমস্ত কিছু করতে আমার অনেকটা সময় লেগে গেছে। তো চলো এখন ডিনারটা সেরে নিই, তারপর আবার আসছি। এখন কটা বাজে দেখবে, এই দেখো 11:15 বাজে। এই এতক্ষণে আমার সমস্ত কিছু কমপ্লিট হলো। তো প্রচণ্ড টায়ার্ড, শরীর প্রচণ্ড খারাপ লাগছে, তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো, মানে একা হাতে সমস্তটা করা খুব টাফ আমার জন্য। তো চলো আজকের মতো এখানেই আমার ভিডিওটা আমি শেষ করছি। শুধুমাত্র ভিডিওটা শেষ করার জন্য আমি আবার এলাম, তাছাড়া এখন আর আসার মতো কোনো অবস্থা আমার নেই। তো চলো কালকে আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো। তো বাই, গুড নাইট। বাই, গুড নাইট।